আমরা লোকাল অ্যাড দেখব। তো লোকাল অ্যাড দেখার জন্য আমাদের আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল ম্যাপস যেটা আছে, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট, সেই বিজনেস অ্যাকাউন্টের সাথে আমার অ্যাড অ্যাকাউন্টের একটা কানেকশন করাতে হবে। আমরা সেটাই দেখবো এবং কিভাবে আপনি সেগমেন্ট করতে পারেন আমি সেই প্রসেসটা দেখাবো। তো আপনাদের যেতে হবে হচ্ছে বিজনেস প্রোফাইল ম্যানেজার, যেটা পাবেন হচ্ছে business.google.com ডোমেনের আন্ডারে। এখানে এই যে লিঙ্ক টু অ্যাডস নামে একটা সেকশন আছে, এখানে কিন্তু কোথাও অ্যাড করার অপশন নাই। আপনাকে অ্যাড যদি করতে হয় তাহলে আপনাকে অ্যাড করতে হবে হচ্ছে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই, এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে ধরেন এখানে লিঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবার গুগল ম্যাপস এর কোনো অপশন নাই, সো আলটিমেটলি আপনি এখানে পারবেন না। আবার এখানে লোকেশন গ্রুপ সেটা আলাদা জিনিস, সেটা আমি পরে কথা বলবো। আপাতত আমরা যদি এই যে এক্সটেনশনে যাই, এক্সটেনশনে অ্যাকাউন্ট লেভেলে, ওকে, এখান থেকে সিলেক্ট করি। এইখান থেকে আমাদের কানেক্ট করাতে হবে। এই যে সিলেক্ট করলাম, এরপর দেখেন আমাকে কানেক্ট করতে বলতেছে। তো সিলেক্টে কিউরেটেড, আপনি চাইলে কান্ট্রি ওয়াইজ নিতে পারেন, আমি বলছি না। বিজনেস প্রোফাইল ম্যানেজার অ্যাকাউন্ট, আপনি সিলেক্টিভ একটা বিজনেস নিয়ে আসতে পারেন, অথবা বিজনেস প্রোফাইল ম্যানেজার অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করাবো। এখন এখানে দুইটা অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টের সাথে বেসিক্যালি কানেক্ট করাবো, যেখানে 28টা বিজনেস অ্যাভেলেবল আছে। ওকে, এবং আমার এখান থেকে যদি চাই যে না অন্য একটা অ্যাকাউন্টে আছে, তাহলে আমরা রিকোয়েস্ট সেন্ড করতে পারি। এটা সিলেক্ট করব, এরপর দেখেন এই যে কন্টিনিউ, আমার সবগুলো বিজনেস এখানে চলে আসবে। আমি হয়তো অনলি একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, এখানে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব না। তো এটা পরে আমরা সেটা সর্ট আউট করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কন্টিনিউ করলাম। এভাবে আপনি যদি একটা লোকেশন থাকে একটাই আসবে ওই অ্যাকাউন্টে। যদি আপনার একই বিজনেস কিন্তু চেইন বিজনেস, যেখানে ধরেন 50টা আউটলেট আছে, সবগুলো চলে আসবে। আপনি চাইলে গ্রুপ করতে পারেন, ওই যে একটু আগে দেখালাম না লোকেশন গ্রুপ, এখানে সেরকম ধরেন আপনার গুলশান এরিয়ার জন্য একটা গ্রুপ করতে পারেন, ধানমন্ডি এরিয়ার জন্য 5টা লোকেশন একটা গ্রুপ করতে পারেন। যেমন ধরেন টেস্টি বিজনেস করতেছে, অথবা হাতিল বিজনেস করতেছে, অথবা স্বপ্ন বিজনেস করতেছে, এরা পুরো লোকেশনে অ্যাড না দিয়ে একটা গ্রুপ এরিয়াতে অথবা সম্পূর্ণ দিতে পারে। আবার এমন হতে পারে ধরেন এই একটা অ্যাকাউন্টে কিন্তু সব চলে আসতেছে, এখানে সব যদি চলে আসে, এই অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন বিজনেসের অ্যাড্রেস রয়েছে, শুধু একটা দুইটা বিজনেসের না। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই গ্রুপিংটা করতে হবে। তো আমি সবগুলোই এক্সপোর্ট করে নিচ্ছি। আপনি যদি মনে হয় যে না একটা করতে চান, তো সেটাও করতে পারেন। তো এটার জন্য একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনি অন্য একটা জিমেলে এক্সিস্টিং যে অ্যাকাউন্টটা আছে, ধরেন আমি এখান থেকে যদি চিন্তা করি, শুধুমাত্র 4টা ভেরিফাইড, এখান থেকে শুধু বঙ্গিওরটা আমি অ্যাক্সেস নিব। তাহলে যে কাজটা করব, এই বঙ্গিওর এটার একটা ম্যানেজার অ্যাক্সেস আমি অন্য জিমেলকে দিব, এবং ওই জিমেলের সাথে এই অ্যাড অ্যাকাউন্টের একটা কানেকশন থাকবে। তখন আমার এখানে অপশন চলে আসবে, যে দেখেন এখানে যেমন এই জিমেলটা এই অ্যাকাউন্টে আছে, এখানে অপশন চলে আসছে। অ্যাডমিন রোল দিতে হবে, হ্যাঁ, সব কেজি অ্যাডমিন রোল দিতে হবে। ওখানে একটাই বিজনেস থাকবে, তাহলে ওই জিমেল থেকে একটাই অ্যাড্রেস চলে আসবে, তাহলে আপনার আর গ্রুপ করতে হবে না। হ্যাঁ, আমি জাস্ট বুঝিয়ে দিলাম আপনাকে। আমি এই ক্ষেত্রে 28টা নিয়েছি, আপনার গ্রুপিংটাও শিখে যাবেন। কন্টিনিউ করলাম। এখানে দেখেন সবগুলো লোকেশনের লিস্ট আমাদের সামনে চলে আসে। আমি এই ক্ষেত্রে কি করব, লিমিট দ্য লোকেশন দ্যাট আর সিঙ্কড উইথ গুগল। আমি এই ক্ষেত্রে যদি লেভেল সেট করতে পারি তাহলে তো খুব ভালো। স্পেসিফিক বিজনেস নেম আমি নিব। তো স্পেসিফিক বিজনেস নেম হচ্ছে বঙ্গীয়। হ্যাঁ, দেখেন এই যে বঙ্গীয়টা চলে আসছে এখানে। হ্যাঁ, যদি আপনার লেভেল সেট আপ করা থাকে সেটাও পসিবল। তো লেভেল দিতে হয়, এই যে এখানে ইনফোতে যদি যাই, এখানে লেভেল দিতে হয়, এই যে লেভেল, এখানে আপনি দিয়ে দেন হচ্ছে বং 2022। হ্যাঁ, আপনি এটা যে কোনো নাম্বার দিতে পারেন। আপনি এই নাম্বারটাও যদি ইউজ করেন, আলটিমেটলি সেটাতেও হবে। যদি নাম ইউজ না করেন, ধরেন আপনার একই বিজনেসের 20টা আউটলেট আছে, তখন আপনি কি করবেন? তখন তো বিপদে পড়ে যাবেন। নাম তো সবার সেম, মানে বিজনেস তো এক চেইন বিজনেস, তখন আপনি এই যে লেভেল দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, যে আপনি সবগুলো লোকেশন অ্যাড দিতে চান না, মাত্র 5টা লোকেশনে। তো আপনি এখানে সব লোকেশন নিয়ে আসতে পারেন। আবার বলছি, সব লোকেশন নিয়ে আসতে পারেন, পরে গ্রুপিং করতে পারেন। ওকে, আমি এটা দিলাম হচ্ছে বং, এটা একটা। আবার অর দিতে পারি, যেখানে আরেকটা লোকেশন নিয়ে আসবো, যে আমার একটা বিজনেস আছে, আমি সেই লোকেশনটা এখানে নিয়ে আসবো। তো সেটাও পসিবল, ইম্পসিবল কিছু না। তো আমি এখান থেকে একটাই নিচ্ছি। যদি 2টা নেই, 5টা নেই, 10টা নেই, পরে গ্রুপিং করব। আমি ফিনিশ দিচ্ছি। তো আমার অ্যাড্রেস এটা চলে আসছে, অ্যাড্রেসটা চলে আসে। এবং আমরা যদি এবার একটু টুলসে যাই, এরপর লোকেশন গ্রুপ সেকশনে আসি, এখানে দেখতে পাচ্ছি আগে সম্ভবত একটা গ্রুপ ক্রিয়েট করা ছিল, আমি এই গ্রুপটা রিমুভ করে দিচ্ছি। ক্যান নট রিমুভ, আচ্ছা কোথাও হয়তো অ্যাড চলতেছে। তো আমি প্লাসে যদি যাই, এখানে ওই যে আগের ইয়াটাই আসতেছে। তো আমি এটার একটা গ্রুপ করব, ওই যে বলতেছিলাম না, যদি আপনার একই বিজনেসের মাল্টি লোকেশন থাকে তাহলে গ্রুপ করতে পারবেন, কারণ আপনি সবগুলোর মধ্যে অ্যাড সার্ভ করবেন না আপনার টার্গেট। এছাড়া যদি নাম একই হয়, তখন আপনাকে এই যে লেভেল তৈরি করতে হবে, প্রত্যেকটা লোকেশনে যে লেভেল তৈরি করতে হবে, এবং লেভেল নাম দিয়ে অ্যাকচুয়ালি সার্চ করতে হবে।
এখানে লেবেল নাম যেটা আছে সেটাই চলে আসবে এবং এরপর এটার নাম দেন, এইটা হচ্ছে বঙ্গীয়। ওকে, তো আপনি এরপর যখন অ্যাড রান করবেন শুধু বঙ্গীয়তেই অ্যাড রান করবেন, অন্য যে সমস্ত লোকেশন সেখানে অ্যাড রান করবেন না। এরকম যদি আপনার 5টা অ্যাড্রেস থাকে বঙ্গীয়র আন্ডারে, 5টা বিজনেস আউটলেট, তাহলে যে লেভেল প্লাস 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 দিয়ে সবগুলো লোকেশন গ্রুপ করতে পারেন। তো আমি এটা বঙ্গীয় দিয়ে সেভ করলাম। ফিড রিমুভড। ও আচ্ছা, এই ফিডটা তো রিমুভ করা হয়েছে। সো আমি এই ক্ষেত্রে একটু চেক করি এখানে কোনো রিকোয়েস্ট আসছে কিনা। লিঙ্ক টু অ্যাডস, ইয়েস, এখানে একটা রিকোয়েস্ট আসছে, এই যে দেখতে পাচ্ছি, যেটা লিঙ্কড হয়ে গেছে বাই ডিফল্ট। এই যে ক্রিয়েট লোকেশন গ্রুপ, এরপর আমরা অপশন পাবো, এখানে একটাই চলে আসছে, তো আমাকে কিন্তু আর কিছু করতে হবে না। যদি 5টা চলে আসতো তাহলে আমরা এটা সিলেক্ট করতাম, ওইটা সিলেক্ট করতাম, এরপর একটা নাম দিয়ে দিতাম। ধরেন গুলশান এরিয়াতে বঙ্গীয়র 5টা এরিয়া আছে, তাহলে সবগুলো গুলশান এরিয়ার লোকেশন সিলেক্ট করতাম, এরপর একটা নাম দিতাম বঙ্গীয়, এটা হচ্ছে গুলশান এরিয়া। ক্লিয়ার? 5টার উপর বেস করে আমরা অ্যাড সার্ভ করবো, সেটা হতে পারে। আপনি যদি মনে করেন যে 50টা আউটলেট একই বিজনেস নামে, তাহলে এভাবে সার্চ করে অনেক সময় কিন্তু আসে না। ধরেন আপনার 100-200 আউটলেট, ধরেন বেস্ট বাইয়ের 500 লোকেশন বাংলাদেশে, এদেরকে গ্রুপ কিভাবে করবেন? আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রুপ করবেন, যে ঢাকা শহরের যত আউটলেট তাদের একটা গ্রুপিং হবে, দেন চিটাগাংয়ের আলাদা গ্রুপিং হবে। তাহলে আপনাকে ফিল্টার করতে হবে, ফিল্টারটা হচ্ছে লেভেল দিয়ে। তো প্রত্যেকটা আউটলেটে যে যে আপনাকে লেভেল বসাতে হবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আর ঢাকা আপনার জন্য ওইভাবে সেট করতে হবে, ডিএইচকে ঢাকা 1, ডিএইচকে ঢাকা 2, ঢাকার গুলো আলাদা, এরপর ঢাকার জন্য একটা গ্রুপ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে কানেক্ট করতে হয় এবং কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়। যেহেতু আমার একটাই আছে সেহেতু আর করার দরকার নেই। এখন অ্যাড এর মধ্যে আমি যদি লোকেশন এক্সটেনশন সেট করি, শুধু বঙ্গীয়টাই সার্ভ হবে। আর যদি আমার সবগুলো আউটলেট আমি তুলে নিয়ে আসতাম, তখন কিন্তু আমার বঙ্গীয় বাদেও আরো অন্যান্য আউটলেট গুলো কিন্তু আপনার চলে আসতো এখানে। সো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ভুল করলে চলবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে দেখা হবে কিভাবে লোকাল অ্যাড রান করে, আমরা সেই জিনিসটা দেখবো।